ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালীপাড়া থানা শাখার উদ্যোগে আজকের এই নির্বাচনী পদযাত্রা আমার কোটালীপাড়া থানা দায়িত্বশীল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দায়িত্বশীল বন্ধুদেরকে আমি উদারত আহ্বান জানাচ্ছি যে আমরা কোটালীপাড়ার ইসলামী আন্দোলন বাংলাদেশ দীর্ঘদিন থেকে কোটালীপাড়ায় সংঘবদ্ধভাবে কাজ করছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালীপাড়া থানা শাখা সহ সকল ইউনিয়ন শাখা, ওয়ার্ড শাখা পর্যন্ত আমরা একটা মজবুত ভিত অর্জন করেছি ইনশাআল্লাহ। বিগত 18 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমি আপনাদের পক্ষ থেকে হাত পাখার প্রার্থী ছিলাম। তখনও আমরা মাঠে ময়দানে কাজ করেছি। আমরা প্রকাশ্য সেভাবে তখন কাজ করতে না পারলেও আজ আমরা প্রকাশ্য কাজ করার সুযোগ পেয়েছি। আজকে আমাদের নির্বাচনী পদযাত্রা ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে। ইসলামী দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালীপাড়াতে সুসংগঠিত, সংঘবদ্ধ এবং শক্তিশালী হওয়ার কারণে আমরা আশা করছি এই ইসলামী জোটের সমঝোতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। আমরা যদি সমঝোতায় আমরা আসন পাই ইনশাআল্লাহ আমরা দুর্বার গতিতে কাজ করে যাব ইনশাআল্লাহ, এবং আমরা আজকের এই পদযাত্রা আমাদের বিজয় পর্যন্ত চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই আন্তরিক ভাবে কাজ করবেন, সুশৃঙ্খল ভাবে কাজ করবেন, সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবেন। আমরা কোনো রাজনৈতিক সহিংসতা চাই না, আমরা কোনো রাজনৈতিক প্রতিহিংসা চাই না। আমরা সবাই মিলে হাতে হাত ধরে বুকে বুক মিলিয়ে এই টুঙ্গিপাড়া কোটালীপাড়ার উন্নয়ন করব। টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষের জন্য কাজ করব, মানুষের সেবক হিসেবে মানুষের পাশে দাঁড়াবো। বাংলাদেশের মুজাহিদে আজম আমাদের মরহুম সদর সাহেব হুজুর এই টুঙ্গিপাড়া কোটালীপাড়াবাসীকে মানুষের খেদমত করার জন্য খেদমত শিখিয়ে গিয়েছেন। আমাদের মাঝে খাদেমুল ইসলাম সংগঠন রেখে গিয়েছেন মানুষের খেদমত করার জন্য। আমরা সেই সংগঠন সহ এবং সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিজয় আনবো এবং আমরা মানুষের খাদেম হয়ে এই কোটালীপাড়া টুঙ্গিপাড়ার উন্নয়ন এবং মানুষের খেদমত করব। আজকে আমাদের নির্বাচনী পদযাত্রা হবে। এই পদযাত্রা এখান থেকে শুরু হয়ে ঘাগর বাজারে আমরা ঘুরে এরপরে আমরা উপজেলা পর্যন্ত যাব। উপজেলায় ঘুরে আমাদের পদযাত্রা শেষ করব। আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে যাবেন।